আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি। গত কয়েকদিন ধরেই কে কোন দিকে থাকবেন, কে কোন দিকে যাচ্ছেন, কে কোন দিকে গিয়ে আবার ফিরে এলেন, কে ফিরে আসার কথা ভাবছেন, এই সব নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে তো বটেই, এমনকি জনমানসেও। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তাকে অনেকেই বলছেন এক ঐতিহাসিক পালাবদল। রাজ্যের ক্ষমতার সমীকরণ বদলেছে, রাজনৈতিক আনুগত্যের নতুন হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। আর তারই মধ্যে অনেকের সঙ্গেই সবচেয়ে বেশি আলোচনায় যিনি উঠে এসেছেন তিনি হলেন সায়নী ঘোষ, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত যাদবপুর কেন্দ্রের সাংসদ। একটা সময় বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এই অভিনেত্রী, পরে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ, যুব সংগঠনের শীর্ষ নেতৃত্ব, দলনেত্রী এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন। কিন্তু এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা, তিনিও কি অন্য শিবিরে পা বাড়িয়েছেন? সায়নীকে নিয়ে যখন আলোচনা তখন প্রথমেই আসে যে প্রশ্নটি, সেটি হলো কে এই সায়নী, কোথায় তার উত্থান, কিভাবে উত্থান? সায়নী ঘোষকে প্রথমে মানুষ চিনেছিলেন একজন অভিনেত্রী হিসেবে। টেলিভিশনের দৌড়তে, পড়া ভালো টেলিসিরিয়ালের দৌড়তে তাকে প্রথম মানুষ চিনেছিল। তারপর বিভিন্ন সিনেমাতেও তিনি অভিনয় করেছেন এবং তার জনপ্রিয়তা একটা মহলে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ছিল। বিশেষ করে যুব সমাজের কাছে তিনি কিন্তু বিশেষ কাছের মানুষ ছিলেন। কিন্তু রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। দীর্ঘদিন ধরে নিজেকে বামপন্থী চিন্তার সমর্থক হিসেবে তুলে ধরেছিলেন এবং তিনি যে বামপন্থী ছিলেন এটা অনেকেই জানতেন, অনেকে কেন প্রায় সবাই জানতেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কিন্তু প্রকাশ্যেই মতামত দিতেন। তৎকালীন রাজ্য সরকারের সমালোচনাও করেছেন একাধিকবার। কিন্তু ওই শিবলিঙ্গে কন্ডম বিতর্কে তিনি জড়িয়ে পড়েন বিতর্কে, ট্রোল হন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরে যখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা কেউ ভাবতেই পারেননি যে তিনি অন্তত তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং সেখানে পরবর্তীকালে একজন নেত্রী হয়ে উঠবেন। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সায়নীর রাজনৈতিক যাত্রা ছিল ব্যতিক্রমে। দলে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনের টিকিট পেয়ে যান বলিয়ে কইয়ে এই সায়নী। প্রথম নির্বাচনে জয় না এলেও দল তার ওপর কিন্তু আস্থা হারায়নি। সেই সময় বিতর্কও হয়েছিল কেন সায়নী টিকিট পেলেন। যাই হোক, তিনিও কিন্তু বিশ্বাস হারাননি নিজের ওপর। সময় যত ঘুরিয়েছে ততই কিন্তু বেড়েছে তাঁর দায়িত্ব। সবচেয়ে বড় উপহার ছিল যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন। এই পদটা অতীতে সামাল দিয়েছেন অনেক প্রভাবশালী নেতাই। ফলে সায়নীর এই রাজনৈতিক গুরুত্ব দ্রুত যে বেড়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ রাজনীতিতে তার দ্রুত উত্থান। তিনি শুধু সাংগঠনিক দায়িত্বেই পাননি, দলের মুখপাত্র হিসেবে সামনে এসেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা মিছিল, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন, সাংগঠনিক কর্মসূচি বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে। এরপর 2024 সালের লোকসভার 5 আসনের যাদবপুরের টিকিট কনফার্ম হয়ে যায় সায়নী ঘোষের। ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। সংসদীয় রাজনীতিতে ক্রমেই গুরুত্ব বাড়তে থাকে তার। দলের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ যুব সমাজ যারা আগামী দিনে দায়িত্ব নেবেন তাদের একটা মুখ হয়ে উঠতে থাকেন
এই সায়নী। রাজনীতিতে নিজেকে পরিণত করবার জন্য নিজেকে আপডেট করতে থাকেন সায়নী। পোশাকেও আসে পরিবর্তন। বিভিন্ন জনসভায় তাঁর ভাষা প্রয়োগ, সঙ্গে গানের কলি বা কবিতার লাইন শুনতে বহু মানুষ, বিশেষ করে গ্রাম বাংলার সভাগুলিতে ভিড় উপচে পড়তে থাকে। টলিপাড়ার এই তরুণী সালোয়ার জিন্স ছেড়ে শাড়ি পরা শুরু করেন। এরপর সাদা শাড়ি, সঙ্গে হাওয়াই চটি, এক্কেবারে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা। দলের অন্দরে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। দলনেত্রীর আদর্শে নিজেকে হয়তো গড়ে তুলতে চাইছেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। বিরোধীরা অবশ্য নাটক বলেও কটাক্ষ করেছেন। পূর্বতন সরকারের এক মন্ত্রীর সঙ্গে জনসভার মঞ্চে একটি মন্তব্যকে কেন্দ্র করে ভাইরাল হয়ে যায় একটা সময়। সবটাই উপভোগ করেছেন সায়নী তাঁর মতো করে। আর এরপরেই আসে একটি মোড়, যা কিছুটা নাড়িয়ে দেয় রাজ্য রাজনীতিকে, দুলে ওঠে দেশের রাজনীতিও। সেই কাহিনীতে অবশ্যই যাব, তবে তার আগে শিরোনাম আপডেটে একটা বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8252-328-818-8972-778571। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস। 294টি আসনের মধ্যে মাত্র 80টিতে জয়লাভ করে তারা। ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। এদিকে সই নিয়ে এক মহাবিতর্কের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদের অন্তত 60 জন বিধায়ক বেরিয়ে যান। যদিও তার মধ্যে 2 জনকে প্রথমে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু ওই 2 জনের মধ্যে একজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানে বিরোধী দলনেতা হয়েছেন। পরিষদীয় দলের আশা হাতছাড়া হওয়ার পর সংসদীয় দলেও ভাঙন। জুন মাসের 8 তারিখে যখন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা অভিষেকরা, সেই সময় সকালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাড়িতে বৈঠকে দলের বিদ্রোহী সাংসদরা। ভূপেন্দ্র যাদবের বাড়িতে হওয়া সেই বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূর্যাস্তের পর ফের বৈঠক এই বিরোধী সাংসদদের। এবার সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাড়িতে। সেখানে উপস্থিত কাকলি ঘোষ দস্তিদার, খলিলুর রহমান, আবু তাহের, জুন মালিয়া সহ গোটা 19 জন সাংসদ। ফের সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই 19 জনে কারা, এইটা নিয়েই চলতে থাকে জোর চর্চা। কানাঘুষো শোনা যায়, সায়নীও রয়েছেন তাদের মধ্যে, এমনকি মালা রায়ও। মালা রায় মমতার বিশেষ আস্থাভাজন, কোনো সন্দেহ নেই। দক্ষিণ কলকাতার লোকসভা আসনটি তাঁকে দিয়েছিলেন তাদের সেই সময়ের দলনেত্রী। খটকা লাগে সায়নীকে নিয়ে। সত্যি সায়নী রয়েছে তো। এই তো সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে তৃণমূলের নতুন যে কমিটি তৈরি করলেন, সেখানেও দলের যুবর দায়িত্ব দেওয়া হয় সায়নীকেই। বেশ কিছুদিন ধরেই সায়নীর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তখন এটা কিন্তু মনে হচ্ছিল, কোনো সারা শব্দ মিলছিল না সায়নী। কিন্তু ভোটের ফল ঘোষণার পর যখন দলের সেনাপতির বিরুদ্ধে প্রথম মুখ খোলা শুরু হয়েছে, সেই সময় কিন্তু নিজেকে আপাদ মস্তক রাজনীতিবিদ বলে পরিচয় দিয়ে দলনেত্রী এবং তার ভাইপোর পাশেই দাঁড়িয়েছিলেন। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে।
দলে যে কেউ কোনো প্রশ্ন করতে পারে সেটা নির্দ্বিধায় করতে পারেন বলে ক্যামেরার সামনে জানিয়েছিলেন এই সায়নী। প্রশ্ন তুলেছিলেন, দলে যখন মিটিং হতো সেই সময় কেন অভিষেককে নিয়ে কোনো প্রশ্ন তখন তোলেনি, দল হেরে যাবার পর আজকে কেন এই প্রশ্ন উঠছে। তারপর থেকেই কীরকম যেন খোঁজ মিলছিল না সায়নের। বৃহস্পতিবার দিল্লি থেকে অভিষেক ফেরার দিনই তাকে দেখা গেল বিমানবন্দরে। একেবারে মুখ ঢেকে, হেয়ার স্টাইলে আমূল পরিবর্তন, এমনকি শাড়ি ছেড়ে জিন্সের টপ। নিজেকে হেন পরিবর্তনের কারণ কি? না, এই প্রশ্নের কোনো উত্তর অবশ্য সায়নী ঘোষ দেননি। তবে পোশাক পরিবর্তন কিন্তু দল পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। আমি বলছি না, রাজনৈতিক মহল বলছে। যেটাই হোক, এটা তো তার একটা পেশা। এই যে অনেকে যেমন একটা কোম্পানিতে চাকরি করেন, তারপর আবার সেখান থেকে ছেড়ে দিয়ে আর একটা কোম্পানিতে জয়েন করেন যখন ভালো অফার পান। এটাও তো তেমনই, এক দলের সদস্য থেকে অন্য একটি দলে গিয়ে সেখানে সদস্য হওয়া, সেখানে নাম লেখালো, নিজের পলিটিক্যাল ক্যারিয়ার আরও ডেভেলপ করা, এটা ঠিক আছে। কিন্তু অভিষেকের খুব কাছের এই মানুষটি কয়েকদিন আগেও যিনি দল ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে তোপ দেখেছিলেন, কটাক্ষ করেছিলেন, দলের অন্দরে খুব সুন্দর একটা স্বাধীনতা আছে বলে যিনি জানিয়েছিলেন, সেই তিনি হঠাৎ কেন এনডিএ ব্লকে সমর্থন দিতে চলেছেন? বিষয়টা যদি এমন হয় যে ওদিকে খবর এনে এদিকে দেবেন, তখন কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। বিশ্বাস হারানোটা যে অন্যায়। যাই হোক, তিনি কি করবেন অবশ্যই আমরা তার উপর নজর রাখবো এবং আপনাদের জানাবো। দলগুলি তাকে নিয়ে কিভাবে চলবে তাও জানাবো। আপাতত যেটা খবর, তৃণমূলের প্রায় 20 জন সাংসদ আগামী সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন, এনডিএকে সমর্থন ও তাদের বসার জায়গা আলাদা করার জন্য ফের চিঠি দেবেন। তার আগে রবিবার রাতেই দিল্লি পৌঁছে যাবেন এই বিদ্রোহী সাংসদরা। ওই দিন রাতেই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই বিক্ষুব্ধরা। 8ই জুন দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে প্রাতরাশ দিয়ে যে পর্বে শুরু হয়েছিল রবিবারের নৈশভোজের মাধ্যমে কি সেই বিদ্রোহীদের দল আরও বলশালী হয়ে উঠবে? বাড়বে কি তাদের সংখ্যা? কলেবরে বৃদ্ধি পাবে তারা? সময়ের অপেক্ষায় রইলাম আমরা। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।